ব্যাচেলর পয়েন্টের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন? এটা একটা অদ্ভুত ঘটনা। আমি যেহেতু আমার মেইন প্রফেশন আসলে শুরুটা হয়েছিল নাটক দিয়ে। যখন আমি ছবিয়াল থেকে বের হলাম, প্রথম প্রোডাকশন ছিল ঘর নাই। তারপরে আমি বেশ কিছুদিন নাটকে কাজ করলাম। কাজ করার পরে দেখলাম যে এখানে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট। ততদিনে বিয়েটাও করে ফেললাম। তো চাকরি করব নাকি গ্রামে চলে যাব, এরকম একটা। আর যাকে বিয়ে করেছিলাম উনি তো ঢাকার মেয়ে, তো সব কিছু একটা টানাপোড়েনের মধ্যে ছিলাম। তখন আমি চলে গেলাম। আসলে মনে হলো যে তখন আমার বস মোস্তফা ফারুকী, উনি আবার ওই নাটক থেকে তখন আবার উনি বিজ্ঞাপন তরঙ্গে আবার চলে আসলেন। তো দেখলাম ওখানে পয়সা টয়সা আছে, ওনার সাথেও কিছুদিন ঘোরাফেরা করলাম। তখন আমি যেটা করলাম যে আবার বিজ্ঞাপনে চলে আসলাম। আচ্ছা। তো নাটকের যতটুকু পরিচিতি ছিল এটা আবার চলে গেল বিজ্ঞাপনে আসার পর। এখন বিজ্ঞাপনে তো নাম যায় না, বিজ্ঞাপনের সাথে তো মানুষের পিছনের মানুষেরা ইন্টারাকশন হয় না। তো এর মধ্যে কিছু টুকিটাকি অ্যাক্টিংও করতাম। আছে না যে আমাকে বলতো এই তোর মধ্যে না ক্যারেক্টার আছে, এটা করো এরকম। হঠাৎ একদিন অমি আমাকে ফেসবুকে নক করলো। তো অমির সাথে আবার অন্য আরেকটা ঘটনা আছে, ওর সাথে আমার সম্পর্ক। হ্যাঁ, ও আগে থেকে পরিচিত ছিল। যে ও, আমি তখন নাটকে এটা 2010-এর দিকে ও আমার কাছে আসছিল যে কাজ করবে আর কি। তখন আমি খুবই ফ্রাস্ট্রেটেড। আমি তখন নাটক বানানো ছেড়ে দিয়ে বিজ্ঞাপনের চেষ্টা করছি, কিন্তু মানে বিয়ের পরবর্তী পর্যায়ে চলছে, কয়েক বছর পরে আর কি। মানে একসাথে তো তখন আর্নিংটা থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, তখন আমি ওকে ডিসকারেজ করছিলাম আর কি, যে না ভাই, ইটস এ ভেরি ক্রেজি ওয়ার্ল্ড, তুমি এখানে আইসো না। তারপরে আবার বলছে আচ্ছা ঠিক আছে, এটা তো যেহেতু মাথায় ঢুকছে এটা তো করবাই, আমাদের মাথাও এরকম ছিল। তুমি তাহলে ফামিরনি তখন খুব ভালো করছিল আর কি। ওর একটা হাউসফুল নামে একটা সিরিয়াল চলছিল, খুবই হিট ছিল, আমরা দেখতাম। হ্যাঁ, আমিও দেখতাম। তো আমি তখন বললাম যে ফামিরুমির দুইজনের একজনের সাথে যদি তোমরা কাজ করতে পারো তাহলে মোটামুটি করতে পারো। যাই হোক, এইভাবে হঠাৎ করে বললো যে এরকম আমার একটা সিরিয়াল চলতেছে ভাই, নাম হচ্ছে ব্যাচেলর পয়েন্ট। আমি যে হ্যাঁ আমি শুনছি, কিন্তু দেখা হয় না, ওটা তো একটা ক্যারেক্টার করেন। তো আরেকদিন রাতে আবার দীর্ঘক্ষণ কথা হলো, ক্যারেক্টার নিয়ে কথা হলো। আমি বললাম না আমি পারবো, তোমার এত পপুলার সিরিয়াল ইত্যাদি ইত্যাদি। তারপর প্রথম দিন শুটিংয়ে গেলাম, একদম ডিজাস্টার করে ফেললাম, ভয়ঙ্কর রকমের ডিজাস্টার। মানে ডিজাস্টার কেন হলো? আমি ডায়লগই মনে রাখতে পারি না। ডায়লগ মনে রাখতে পারেন না? ওর সব তো আমাদের ট্রেনিং, কোনো টেনশন, চাপ কাজ করছিল? চাপ মানে কি, মানে ইন ফ্রন্ট অফ ক্যামেরায় আমি যতটুকু এর আগে যতটুকু কাজ করেছিলাম সেটা তো হলো যে বিজ্ঞাপনের, হ্যাঁ, ছোটখাটো ক্যারেক্টার করা। পিছনে তো অভিজ্ঞতা আছে, পিছনে তো নিজেকে বাঘ সিংহ অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু ক্যামেরা নিজেই তো একটা বাঘ সিংহ। তো এইটা তো খুবই স্কেয়ারিং একটা বিষয় ছিল। তো আমি অমিকে বললাম যে ভাই আমাকে মাফ করো, একদিনে তুমি অনেক করেছি, আমাকে দিয়ে হবে না। উনি বললেন যে আপনি নাকি দিল দিয়ে ঘুমান ভাই, আমার উপর ট্রাস্ট রাখেন, আমি জাস্ট আই উইল ম্যানেজ। তারপরের দিন গেলাম, কিছুটা স্বাভাবিক। তারপরের দিন 2 দিনের শুটিং, মনে হয় 3 দিন লেগেছিল, এরকম কিছু একটা। এই আর কি চরিত্রটা মানে আস্তে আস্তে তো এনজয় করতে শুরু করেছিলেন? হ্যাঁ, চরিত্রটা ছিল মানে একদমই আমার বিপরীত ধর্মী আর কি চরিত্র আর কি, যে আমি এই ধরনের মানুষ আমি খুব হেট করি আর কি। আচ্ছা, তাহলে কাজটা করার সময় আমি কন্ট্রাডিকশন তৈরি হয়নি? মানে আমার তো ধরেন অল্প স্বল্প এক ধরনের তো পড়াশোনা আছে এই বিষয়গুলো নিয়ে, তো এইগুলো কাজে লাগানোর চেষ্টা করেছিলাম আর কি, যে কিভাবে এটা কাজে লাগানো যায়। তো আমি খোঁজার চেষ্টা করলাম আর কি, অ্যাকর্ডিং টু ডিরেক্টরস ব্রিফ, যে কোন মানুষটাকে, কোন চরিত্রটাকে এটা কি করা যায়। তো আমি একটা খুঁজে একটা চরিত্র পেলাম, এবং তখন মিলানোর চেষ্টা করলাম, আচ্ছা এই চরিত্রটা এইভাবে সহজ হয়ে গেল। হ্যাঁ, তো খুব স্পন্টেনিয়াস কথা বলে চরিত্রটা, এবং শো অফ করার একটা ব্যাপার থাকে। আফটার দ্যাট তো আমরা দেখলাম যে পাবলিক রিঅ্যাকশন যখন পেতে শুরু করলেন, তখন কেমন লাগলো? না, শুরুর দিকে যখন এটা হলো, তখন আমি একটু ওয়েট করতাম আর কি, এদিকে ওদিক তাকাইতাম, এই তো অনেক যাচ্ছে শুনলাম, কিন্তু কেউ তো আমাকে চিনে না। তো একটা ব্যাপার ছিল যে আমার এটা ইউজুয়ালি তো আমার এরকম দাড়ি থাকে, তো এটা ছিল আবার গোফ করা আর কি। আচ্ছা আচ্ছা। তো গোফের কারণে মনে হয় মানুষে চিনতে পারে নাই। তো প্রথম চেনা শুরু করলো যখন ওই গ্রুপটার সাথে চাষি ভাই, মার্জুক ভাই, তারপরে পলাশ, মিশু টিশু, ইভেন দ্যাট অমিরও তো একটা বড় ফ্যান বেজ আছে, পরিচিতি আছে। তো ওদের সাথে যখন ঘোরা শুরু করলাম, তখন মানুষ এই ওই মানুষ খুঁজে খুঁজে বের করতে আর কি। তখন দেখলাম দুজনের ছবি টবি তুলে, আমি বাহ, তখন তো একটু মজা লাগছে। হ্যাঁ, জিনিসটা তো ভালো, ছবি টবি তুলে। এরপরে দেখলাম যে না, কিছু নারীরাও ছবি তুলে, বাহ, তাহলে তো মোটামুটি চোখে পড়ে। ক্যারেক্টারটা এনজয় করা শুরু করলেন? স্বাভাবিক না?